বয়ান করলেন। বয়ান করার পরে কুতুবুল আলমের বয়ান শুনিয়া ডিসির আব্বা রওনা করিয়া বাড়িতে এসে বাড়ি আইয়া খোঁজ খবর নিয়ে দেখে ছেলে রুমের মধ্যে লেখাপড়া করে পারতে সব জায়গায় কারেন্টের বাতি জ্বালাইছে, লোকজন আসছে। এইবার আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে গেটের সামনে যাইয়া তার পুত্রবধূরে কয়, মা আজকে তুমি আমার জামাই রুমে তোমার স্বামীর রুমে একটু ঘরে যাওয়া, আমার একটু তার সঙ্গে কথা আছে। পুত্রবধূ রূপ থেকে বেরিয়ে আপনি যান, শ্বশুর আপনার ছেলে রুমের মধ্যে আছে। সালাম দিয়ে ভিতরে ঢোকার পর ডিসি ডাক দিয়ে, আব্বা তোমার চেহারা সুরত ভালো দেখায় না। কইলাম কলাপাড়া বাসায় থাকতে থাকলাম না, চলিয়ে এসে বলো কেউ কিছু বলছে কিনা। তাহলে আব্বা আমার মনটা ভালো না। তাহলে কি হয়েছে আমার কাছে বলো। সরমনের হুজুর আইসে কলাপাড়া খেলার মাঠে বয়ান করছি, এমন বয়ান করছে শোনার পর আমার মনে আর কোনো শান্তি পায় না। তাহলে আব্বা কি বয়ান করছে? তোমার বয়ান করছে। তোমার বয়ান করছে, কি বয়ান করছে? হুজুরে কইছে, ও মেয়েরা ছেলে ডিসি বানাইছেন, এসপি বানাইছেন, মন্ত্রী মিনিস্টার বানাইছেন, মুসলমান বানাইতে পারেন নাই। বাবা আমি হুজুরের কাছে পাক্কা শুনলেছি, নামাজ না পড়লে পুরো মুসলমান হইতে পারে না। হুজুরে বাবা পাও ধরতে কইছে, এখন আমি তোমার পাও ধরতে আইছি। আমি কি তুমি পাও ধরবো, তুমি কি নামাজ পড়বা না নামাজ ছাড়বা? দিছি একটা জ্ঞানী মানুষ আব্বার চেহারার দিকে তাকাইয়া চোখের বাড়ি থেকে, কাপু আমি তোমার পাও ধরছি, তোমার আমার পাও ধরা লাগবে না। আমি নিয়াত করলাম জীবন থাকবে, আমি কোশ্চিন খেলেও কোন অবস্থায় নামাজ ছাড়তে পারবো না, দাঁড়িয়ে আর কাটবো না, লম্বা জামা গায়ে লাগবো। আমি আমার মাওলারে নিয়ে মুসলমান হয়ে কবরে যাবো। ও ছোট দিকের বাবারা, তুষ্কালির ভাইরা পাও ধরছে, আর কষ্ট দেব না। জীবনে যতদিন হায়াত আছে নামাজ পড়বে, পোলারে পাও ধরে নামাজ পড়াইবেন, মাইয়েরারে পাও ধরে নামাজ পড়াইবেন। পোলায় যদি পোলার বাবায় পাও ধরে পোলারে নামাজি বানায়, পোলার লাশ নাই, বাবার জীবনটা ধন্য। ঠিক না বেঠিক? একটা ছেলে যদি বাবার কবরের দ্বারে শুক্রবার দাঁড়ায় আর বড় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদেরও তো জীবন, তোমার আমারও তো জীবন। আজকে সর্বনাশ ফজলুল করিমের 7টা ছেলে সোনার মানুষগুলা তৈরি করে দিয়ে গেছে, যেখানে যায় আল্লাহ পাক আব্বারে মাফ করিয়ে দাও। আর যেই ছেলেবার নামাজ পড়ে না, ওরা জীবনে কোনোদিন আর বাবার জন্য দোয়া করে না, কেননা বাবা নামাজ ছাড়া ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মনে পড়ে না। এই জন্য বাবা ভাই নুরুল আলম, আল্লাহ গরিব মানুষ, অর্থ সম্পদ তেমন নাই, এই মাদ্রাসা বানাইছে, ছাত্রকে পড়ায়, উস্তাদগুলো এখানে থাকে কষ্ট করে। আমি আপনাদের অনুরোধ করি, ও গ্রামবাসী, এমন একদিন আসবে দুনিয়া থাকবে, আপনি আমি থাকবো না, মাদ্রাসা থাকবে, কমপ্লেক্স হবে, বড় হবে, ওই নুরুল আলম মেয়ার দুনিয়াতে থাকবে না। এই জন্য হায়াতের জিন্দিগি যতদিন আছে মালিকের হুকুম মানিয়া মাওলার গোলাম হইয়া যখন ডাক মালিক দেবে, ঈমানের সাথে যেন কবরে যাইতে পারি। কারা কারা রাজি? জোরে টল লাগবে না। নারে তাকবীর। সব সময় কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি না রে? নবীর মেহমান তলাবুল ইলমের পক্ষে থাকবো। আপনার আমার তলাবুল ইলমের মায়া নাই। এ ভাইরা আমার বাবারা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনে ওলামায়ে কেরাম আছে, ছাত্রকে কিতাব পড়াইতেছে বাইরের মাদ্রাসার সামনে হইয়া, বৃষ্টির দিন, হঠাৎ একটু শুকনা রৌদ্র বইয়া কিতাব পড়ায়, কেমন জানি উপরে করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ছাত্ররা সব দৌড় দিয়ে মাদ্রাসার মধ্যে বসে, হুজুরের কান্দে উনি নিয়ে রুমালটা লাইছে, সব ছাত্র জুতাগুলো রুমালের মধ্যে ভরিয়া এইবার মাথায় করে নিয়া ছাত্র সামনে উঠে, বাবা কার কার জুতা মাদ্রাসার সামনে রেখেইছ, আমি জুতা আনছি, তোমরা নাও। তখন হুজুরের এক দিয়ে বলে ছাত্ররা, হুজুর আপনি কান্না করলেন কি? আমাকে জুতা আপনি মাথায় লইছেন। হুজুরে বলে, বাবা তোমাকে জুতা আমি মাথায় লই নাই, কিয়ামতের ময়দানে মালিক বলবে, এ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আমার জন্য কি নিয়ে আইছো? বলে, মাওলা নবীর মেহমান তলাবুল ইলমের জুতা মাথায় করিয়ে আসে। এই জন্য বাবা ছোট ছোট বাচ্চাকে পাইলে বুকে লাগা আসর নামাজ পড়ছে আল-মদিনা মসজিদে। আমার পাশে একটা ছোট পোলা, এককালে আমার হাতে রেখার দ্বারা প্রায় 6-7 বছর বয়স, কি সুন্দর নামাজ পড়ে, চশমাও ছবি দিয়েছে। আটটা ধরে গেলে না ভাই, বাড়ি গিয়ে গেল হুজুর অমুক জায়গায় মাদ্রাসায় থাকতে পড়ে গেল, হয় কয় পারা বড় পায় 6 পারা নজরানা হয়েছে। আটটা বুকের মধ্যে দিয়ে ছোট ছোট করে, আল্লাহ অনুশীলে তুমি আমারে মাফ করে দিও। বাবা
ছোট গালি দেবা না, মন্দ বলবো না। আল্লাহ ইমাম জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি, কিতাবের মধ্যে আছে মাঝে মাঝে মোনাজাত দিলে নাতিরে বলাইয়া কাছে আইবে, নাতিরে নিজের কোলের মধ্যে ধরিয়ে নিজের হাত দুইয়ের উপরে ছোট নাতির হাত দুইটা দিয়ে কইতে, আল্লাহ আমি তো গুনাহগার, আমার এই ছোট নাতির উসিলা আমারে মাফ করিয়ে দাও। কিছু অবস্থা হবে আমার মরণে, একা একা কেমনে থাকবো যুবকরা, তোমার সিনের প্রতি আলেমের মায়া না থাকে, তোমার ছেলে আলেম হবে না, নাতি আলেম হবে না। কত জায়গায় যায়, কত সুন্দর মুরব্বীরা হাতের মধ্যে 100 টাকা দিয়ে নাতিদের কাছে নেই, হুজুর কয়েকদিন আগে হাফেজ হয়েছে। আমি মনে মনে করি কত আলেমের ছেলে বানো হাফেজ আলেম হয় না, ওনার ছেলেটা কেমনে হাফেজ হইলো, নাতিরা হাফেজ হইলো। তখন মনে মনে বলি উনি আলেম ওলামারে মহব্বত করছে, এই জন্য আল্লাহ ওনার ঘরে আলেম তৈরি করিয়ে বসে। কাজী বাবা কলে আলেম ওলামার মহব্বত রাখবেন। আপনার আমার আলেমের মায়া নাই, তলাবুল আলেমের মায়া নাই। অথচ ওলামায়ে কেরাম আছে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা বানাইছে, তরমুজের ছোলা খাইছে, না খাইয়ে ঘুমাইয়ে রইছে। আরে আল্লাহর বান্দা মাঝে মাঝে ট্রেন স্টেশনে যাই দাঁড়াইয়ে থাকতে। একদিন একটা ছাত্র কাছে হুজুরে কয়, বাবা তুমি কোনে কোন আইছো? আমি বাংলাদেশে কোন আইছি। কয় তুমি কি তালাশ করো? কয় হুজুর আমি জামুদ দেওবন্দের মাদ্রাসায়। কি লাগবে তোমার? কয় হুজুর আমার একজন কুলি লাগবে, আমি তো জায়গা চিনি না। আরে কাছে নানো তুমি কয়, বাবা আমি একজন কুলি আসি। বড় কঠিন কথা, সবাই বুঝবা না। ছাত্ররা তো কাসেম নানো তুমি চেনে না। বলে বাবা আপনারে কয় টাকা দেওয়া লাগবে? বলে বাবা তুমি তালাবুল আলেম মানুষ দাও আমার এই দিয়ে এইটা বলিয়া ছাত্ররা টেরা হুজুরে পাতায় বসে রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যায়। সারা রাত্রের আলো পরে অন্ধকার দূর হয়ে আলো এসে বসে। ছাত্রটা পিছনের দিকে হাঁটে আর কাকুরা মানুষের মাথায় টেরাম দিলাম। কত দূর সামনে যাই থেকে হুজুরের মাথার 1 হাত উপরে টেরা, হুজুরের মাথায়ও লাগে না, হাত দিয়েও ধরে না। শূন্যের উপরে টেরাম যাইতে আসবে। ছাত্রটা সামনের দিকে দৌড় দিয়ে হুজুরের সামনে দেখে হুজুর আপনার পা ধরছি, আমার টেরাম নামান, আমি আমার টেরাম আপনার মাথায় দেব না। হুজুর কয় বাবা কি হয়েছে বলো? আমি পিছনের দিক দিয়ে চাইয়ে দেখছি আমার টেরাং আর আপনার টেরাং পাশাপাশি পড়িয়ে গেছে। আপনার টেরাঙের উপরে আমার টেরাং কাছে এসে পড়ছে, আপনার মাথার উপরে টেরাং উড়ে, কিন্তু দেখলাম আপনার মাথায় তো টেরাং লাগে না। তখন হুজুরে ডাক দিয়ে বলে, বাবা তুমি ভুল দেখছো, আবার টান দিয়ে টেরাংটা নামাইয়া মাথায় রয়েছে। মাদ্রাসার সামনে যেই হুজুর এখন আপনারে কয় টাকা দেবো? বাবা তোমার আবার টাকা দেওয়া লাগবে না, তুমি আমার জন্য দোয়া করিও। কাছের নানা তুমি মাদ্রাসা ঢুকে চলিয়ে গেছে। ছাত্ররাই ক্লাস অফিসে যাইয়া এখন সব উস্তাদরা বলে ভর্তি হয়েছে, বলে তাহলে ভর্তি ফর্ম পূরণ করো। ভর্তি ফর্ম পূরণ করে এবার নিচে মহতামিমের দস্তখত লাগবে। তুমি টাকার পাগল হয়েছো, ক্ষমতার পাগল হয়েছো, প্রতিষ্ঠান বড় করার পাগল হয়েছো। কাসেম নানবী বলে 2টা জিনিস ছাড়া মাদ্রাসা যাবে না। এক হইল চোখের পানি, আর এক হইল মাওলার কবুল। আরে ছাত্রটায় ভর্তি ভরণ নিয়ে যখন বড় ঘুরে ঘুমে গেছে, যাইয়াছে আর দিকে চাইয়ে দেখা দিই সেই হুজুর আমার টেরাং মাথায় গলিয়া টানছে। ছাত্রটায় টেবিলের তারিতে হুজুরের বাহাদুর কান্দার, হুজুর এই মাদ্রাসা আমি পড়ব, আপনি আমার টেরাং মাথায় গলিয়ে টানছে, এত বড় বেয়াদবি, এই পড়া বুঝে আমার আর হবে না। সুতরাং মাথায় হাত বুলার গে বাবা তোমার পড়া হইবে, আমি তোমার টেরাং মাথায় গলিয়ে টানছি, তোমার জন্য দোয়া করছি,
কাজী বাবা কয়দিনকে থাকবো চলে যায় জানা নাই। এই ছোট ছোট বাচ্চাকে মহব্বত করবেন, বুকে লাগবেন। ওই যে হেফজখানার ছাত্ররা কত কষ্ট করে পড়ে আল্লাহ। সেদিন এক মাদ্রাসায় রয়েছে, আমার মনে আছে, সকালবেলায় কলিং বেল দিয়ে বাচ্চাকে 4টে জায়গায় একটা ছেলে দেখি কইছে আর মা 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 কইয়ে কান্দে। মত আমি বললাম ওরে জায়গায় ঘুমা, কি ঘটনা আমার কাছে বলেন। হুজুর কিছুদিন আগে আর মায় মরিয়ে গেছে, আর আব্বা দ্বিতীয় বিবাহ করছে আল্লাহ। আর আব্বা আমার বন্ধু পরামর্শ করে আমার মাদ্রাসায় দিয়ে গেছে। ঘুমের মধ্যে বাবা করে কাঁদলে, আমরা কাছে ডাকলে মুখ বাজা আপনার আমার মাইকো। বাবা এই দুর্গীত আমাদের মাওলানা স্বামী চরমনার উস্তাদ গেল ফাল্গুনের মাহফিলে, তার রুমে ছিলাম। আমার বল হুজুর আমার বোনের জন্য একটু দোয়া করলেন। আপনার বোনের কি হয়েছে? গেল হুজুর বোন তো মারা গেছে। হুজুর বেশি করে আমার ভাগ্নিদের জন্য দোয়া করবেন। এই দুমকি হুজুর মাওলানা শামীম ভাই। আমি বলে কি হয়েছে? গেল হুজুর আমার বোন তো মারা গেছে, 7 বছর বয়সের ভাগ্নি আমার পাড়া কোণের ধারে ঘুমায়, রাই দুইতে পায় খালা বলি আমার মাই কো। আমি যখন বাড়ি যাই আমার বকরির জন্য এটা ওরা নিয়ে যাই। গেল সপ্তাহে বাড়ি একটা জামা নিয়ে গেছি, মামা তোমার জন্য জামা আনছি। এখন আমার ধরে মামা জামা গায়ে দিব, আমি আমার মায়ের না দেখাইয়া গায়ে দিব না। কেমনে আমি বুঝাবো? বাবা আমার হাত ধরি আমার বাগদিয়ান মার কবরের দায় লইয়া গেছে। আরে ভাই তো সব চাইতে বোনের বেশি ভালোবাসে, বোনেরা ভাইয়ের পাগল, ভাই বোনের ভাই। আজকে কত বুড়ার আছে বোনের খবর হয় না, ভাগ্নে ভাগ্নিকে জাগা দেওয়া হয়। শয়তান না খবিস না, বোনের নাই ওর করে না। বোনে গ্রামের মানুষ দেখলে বলে আমার ভাই একটু খবর দিস। ঘরে কত কোলে করিয়ে টাউছি, কত ভাই খারাপের বলাই ওর আমি বিনে বিনি ভাই বসে কত আমার কাছে রেখে ঘুমাইছি। আমার বোনের একটু খবর দে, আমার ভাইয়ের একটু খবর দে। আল্লাহর হাবিব বলছে দুনিয়ার মধ্যে সব চাইতে ভাই বোনের বেশি ভালোবাসে, বোনের ভাইয়ের বেশি ভালোবাসে। আমার একটা বোন এখনো বেড়াইতে যাই মাঝে মাঝে, আমার কাছে করে আমার বোন সরে না, ভাইয়া মাছ লয়, গোস্ত লয়, তরকারি। তখন নবীর হাদিসের কথা মনে পড়ে, নেলা দি আর চোখের ধারে পানি টল টল কিসের জন্য আই আমরা দুনিয়ার বাজার রওনা দিলাম ওই অন্ধকার খবর। এখন আল্লাহর বান্দি কান্দের বলে বাবা এই যে আমার মা এখন শামীম ভাই বলে মেয়েটাই জামাল এক্সের করে আর কয় মা মামা আমার জন্য জামা আনছে দেখো। কতক্ষণ ঘোরাঘুরি করে আর শামীম ভাই বলে আমি পাশে বইয়ে কান্দি, আমি যে কান্দি ও যে না বোঝে। একটু সময় দরকার মামা চলো বাইরে দেখাইছি। তোমার মা কি কইছে? আমার মা বলছে তোমার জামাটা বড় সুন্দর হইছে। কাজী বাবা বেশি বেশি আল্লাহর দ্বারে কান্দো, সবাই সবার জন্য মাপ চাইও, বেশি বেশি মাওলার কাছে দোয়া করো। মালিক যখন ডাক দেবা ঈমানের সাথে ডাক দিও। কারা কারা রাজি জোরে আল্লাহ করে ডাক দাও, ভাই আরো জোরে ডাক দাও আল্লাহ, জবান ঘুরিয়ে ডাক দাও আল্লাহ। কাজী বাবা আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। যাওয়ার আগে ছোট একটা অনুরোধ করিয়ে যাই। মাওলানা নুরে আলম মাদ্রাসা বানাইছে ছোট ঘর, হলো সামনে শীতের দিন ছাত্ররা থাকে পরে, জানলা নাই দরজা নাই, কিছু জানলা দরজার দরকার, থাকার মোটামুটি পরিবেশ আছে। শীতের দিনে বাতাসে ছাত্ররা ঠান্ডা পাইবে, কষ্ট পাইবে। আপনাদের আর ডাকতে পারবে না, আর দেখা হবে না, এই অনুষ্ঠানও পাবেন না। এই জন্য সময় খুব কম, আমি ছোট অনুরোধ করিয়ে যাই এই প্রতিষ্ঠানের জানলা দরজার জন্য হুজুর আমরা সার্বিক সবাই একটু সহযোগিতা করবো। কে আছেন হুজুর? আমি 10,000 টাকা এই আল্লাহর নবীর ঘরের মাদ্রাসা ছাত্ররা থাকবে, কোরআন পড়বে, এখানে একটা জানলা দেবে, দরজা লাগাইবে, ছাত্ররা শান্তিতে নিরাপদে ঘুমাইবে,
কোরআন মাওলার তেলাওয়াত করবে। বাবা সম্পদ আল্লাহ দেশে একদিন শেষ হইয়া যাইবে। যদি ন্যায় করার মতো করতে পারো, আল্লাহর হাবিব বলছে সাদাকাতু তারাদ্দুল বালা, বান্দা ন্যায় করবে মাওলায় বালা মুসিবত দূর করবে। ঠিক না বেঠিক? জোরে বল। খুব সময় কম। কে আছেন হুজুর আমি 10,000 টাকা এই নবীর ঘর মাদ্রাসায় জান্নাত দেবে, দরজা দেবে, এক কথায় আল্লাহ নবীর ঘরের জন্য দান করব, এখন পারলে দেবেন, নাহলে আস্তে আস্তে পরে দিয়ে দেবেন, তাড়াতাড়ি সময় নাই। একটা লোক থাকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ সম্পদ দেশে, অর্থ দেশে, এলাকায় সম্মানের সাথে আছেন, মাদ্রাসার কমিটিতে আছেন, মহব্বতে আছেন, মাদ্রাসার সাথে আপনার সম্মান জড়ানো আছে। আপনার সম্পদের খবর আল্লাহ জানে, আমরা তো জানি নাকি? ঠিক না বেঠিক? জোরে বলেন। আছেন কেউ? একটা লোক হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য